বন্ধুরা, গ্রাম কত সুন্দর তাই না? এই যে দেখেন আমার বাচ্চা ছাগলদের সাথে খেলা করছে। এখানে বাঁশবাগানের মাথাগুলো সব কাটা হয়েছে, অর্থাৎ বাঁশের মোতা থেকে আবার কুঞ্চি বের হয়েছে। কৃষকেরা মাঠে ধান কাটছে। এছাড়াও আছে সূর্য মামার দেখা পাওয়া যাবে এবং কৃষ্ণচূড়া গাছের নিচে বৃষ্টিতে ভিজলে সেখানে দাঁড়িয়ে একটু আশ্রয় নেওয়া। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমাদের পুরো গ্রামটাই একটু বিকেলবেলা ঘুরে দেখাবো। যেহেতু আমি বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম, তাই ভাবলাম যে আপনাদেরকে আমাদের গ্রামের পুরো ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। যেতে যেতে যা কিছু আছে চোখে পড়বে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের এই রাস্তাটা দেখছেন, একটা সময় কিন্তু আমাদের ছেলেবেলাতে এই রাস্তাটা কাঁচা ছিল। আমরা এই কাঁচা রাস্তাতেই হেঁটেছি, বৃষ্টিতে ভিজেছি, খেলাধুলা করেছি এবং এত গাড়ি ঘোড়া ছিল না। এখন এত বেশি গাড়ি ঘোড়া, বিকেল সকাল যখনই আপনি বের হন না কেন অ্যাভেলেবল, মানে হোন্ডা প্রতিটি ঘরে প্রতিটি বাসায় ২-৩টে করে হোন্ডা আছে। তো হাঁটতে হাঁটতে দেখলাম এটা হচ্ছে বালুর খাদ বলে। এখানে একটা সময় বালু রাখা হতো, বালুর খাদে বাচ্চারা খেলাধুলা করতেছে। গ্রামে কিন্তু এটাই মজা। অনেক, অনেক খেলার স্পেস আছে। আপনি যেখানে যাবেন বড়, বড় মাঠ আছে, খেলার মাঠ আছে এবং এরকম মাটেল বা খাদ আছে। তো সেই খাদে বাচ্চারা সারাদিন খেলাধুলা করে। তার জন্য কিন্তু গ্রামের বাচ্চারা অনেক বেশি স্ট্রং থাকে, অনেক বেশি মজবুত থাকে। আর বিকেলবেলা যেহেতু আমি হাঁটতে বেরিয়েছি, সাইকেল নিয়ে যাদেরকে যেতে দেখছেন এরা হচ্ছে ডে লেবার। এরা সকালবেলা কাজে যায় এবং ৫টা বাজলে তারা কাজে থেকে যার, যার বাসায় ফেরত আসে। এখনো কিন্তু গ্রামের একটা সাইডের মানুষ ডে লেবারের কাজ করে থাকে। যেমন কেউ ঘরামি আছে, কেউ রাজমিস্ত্রির কাজ করে থাকে, কেউ কাঠমিস্ত্রির কাজ করে থাকে। যে, যে পেশায় আর কেউ ইউজড সে সেই পেশার কাজগুলো করে থাকে। এবং অনেকে ছিল একটা সময় আপনার আবাদ করতো, জমি চাষ করতো, কিন্তু এখন তারা আর জমি চাষ করে না। তারা পারমাণবিক প্রজেক্ট হওয়ার পর থেকে কিন্তু অনেকেই আছেন পারমাণবিক প্রজেক্টে চাকরি করে থাকে। তো আমি অনেক দূর কথা বলতে, বলতে আপনাদের গ্রাম দেখাতে, দেখাতে কিন্তু চলে এসেছি এবং চলে এসেছি বলতে কি এই যে সুন্দর দৃশ্য বাড়ির আশেপাশে, মানে ম্যাক্সিমাম গ্রামের এই সাইডটাতে আমাদের বাড়ি থেকে একটু দূরে প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকম বাঁশঝাড় আছে। আপনার রাস্তার ডানেও বাঁশঝাড় পাবেন, বামেও বাঁশঝাড় পাবেন। এবং একটা সময় সন্ধ্যার পরে যদি এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, ভৌতিক, ভৌতিক একটা ব্যাপার কাজ করে। কারণ রাস্তার মধ্যে কোনো কারেন্ট নাই, রাস্তার মধ্যে কোনো লাইট নাই এবং বাঁশের ঝাড় থেকে কট, কট, কট এক ধরনের আওয়াজ বের হয়। বাম পাশে যে জমিগুলা দেখছেন, এখনো এই জায়গায় অত বেশি ঘরবাড়ি নাই, আবাদি জমি। এখানে বাচ্চারা যেখানে দেখেন প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু বড়, বড় জায়গা বাচ্চাদের খেলার জন্য। আর এই যে বাম পাশে এত বড় মাঠ, সূর্য মামারও দেখা পাওয়া যাচ্ছে। সূর্য মামাও একটু পরে ডুবি, ডুবি ভাব নিয়েছে যে যেকোনো সময় সে ডুবে যাবে। আমি বিকেলবেলা প্রত্যেকদিন বিকেলবেলা এখানে হাঁটতে আসি, যার জন্য এই দৃশ্যগুলো আমার চোখে পড়ে। আজকে ভাবলাম যে একটু ক্যাপচার করে নেই। তো সূর্য মামা ডুবে যাচ্ছে, আমার কাছে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে। আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে তাই না? এই মাঠ জুড়ে পালং শাক, মূলা, তিল, কলমি শাক, এমন কোনো শাক সবজি নাই যে আবাদ করা হয় না। দেখেন ডান পাশে বাম পাশে ২ পাশেই কিন্তু টাটকা, টাটকা সবজি। আমি যখন হাঁটতে আসি তখন কিন্তু টাটকা সবজি যাওয়ার সময় নিয়ে যাই এবং এত সস্তা। এখানে যদি কারোর মাচায় পুঁই শাক থাকে, আপনি যদি কিনতে যান ওরা হাসে। বলে, "পুঁই শাক আবার কিনে খেতে হবে?" একদম ব্যাগ ভরে, এক ব্যাগ ভরে আপনাকে পুঁই শাক দিয়ে দিবে। পেঁপে ৳৫, ৳১০ কেজি বা এমনিতেই আপনাকে ৫-৬টা পেঁপে দিয়ে দিবে। এটা হচ্ছে আরেকটা বালুর খাদ। এখানে মাছ চাষ করা হতো, বড় বিশাল বড় একটা পুকুর। এখানে একটা সময় মাছ চাষ করা হতো, বালু থাকতো এবং এই খাদের কাছে না অনেকেই আসতে পারতো না। দিনের বেলা গা ছমছম করতো, মানে এতটা নির্জন ছিল। এখন তো ঘরবাড়ি হয়েছে, আবাদ লবিদ হয়েছে, মানুষ বাঁশবাগান করছে। সব জায়গায় এখন বসতি গড়ে উঠেছে, যার জন্য আর এখন অত বেশি কিন্তু ভয়ংকর, ভয়ংকর ব্যাপারটা নাই। তো আমি এই পর্যন্তই হাঁটতে আসি, মানে এই পর্যন্ত হাঁটতে আসলে আমার মোটামুটি ৪০-৪৫ মিনিট কাভারেজ দিতে পারি। যার জন্য আমি অনেক দূর এসেছি এবং এই সাইডটা এটা হচ্ছে সলিমপুরের মধ্যে ধরা হয়। তো এই যে এই সাইডটা একদম গ্রাম, তো এবং লিচু বাগান। গ্রামের প্রত্যেকের বাড়িতে কিন্তু লিচু বাগান আছে। আর লিচুর ফলন এবার নাই বললেই চলে। এই যে যারা কৃষিকাজ করে, যারা মাঠে ঘাটে কাজ করে, তারা কিন্তু কৃষক টাইপের মানুষ। ওনারা বাড়িতে দেখেন কোদাল একখান কাঁধে নিয়ে বাড়িতে ফিরতেছে। তো গ্রামের এই দৃশ্যগুলো অনেক ভালো লেগেছে তাই না? তো আজকে যদি আমি গ্রামে থাকতে পারতাম, আমার কাছে মনে হয় যে আমি শান্তিতে থাকতে পারতাম। কয়টা দিন গ্রামে থাকার সৌভাগ্য আমার অনেক ইচ্ছা। আর এটা হচ্ছে গ্রামের রাতের দৃশ্য। ঝিঁঝি পোকা ডাকছে। ঝিঁঝি পোকার ডাকটি শুনতে কিন্তু আমার কাছে বেশ লাগে। আপনাদের কাছে কেমন লাগে? পুরো অন্ধকার, দেখেন সন্ধ্যার পরে গ্রাম কিরকম ঘুটঘুটে অন্ধকার। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ব্লগ দেখা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। সবাইকে টাটা।